হযরত খালিদ বিন ওয়ালিদ দুই হাতে যেই মাত্র তরবারি ঘুরাইলো আর 60 জন লাগে না রে, সবাই স্লোগান দিল, ও আল্লাহর তরবারি রে চালায়া যাও। এই সময় একা খালিদ বিন ওয়ালিদ 10তম তরবারি দিয়া ঘুরায় মাগরিবের আগে জঙ্গে মাউতায় মুসলমানের বিজয় লয়া মদিনার দিকে রওনা দিয়া দিছে। আপনারা বলেন আল্লাহু আকবার। জঙ্গে মাউতায় এরা বিধর্মী হলো 2 লাখ। কয় লাখ? আমার নবী বললেন সাহাবীরা অনেকে নব্য মুসলমান যারা এরা ভীত হইয়া গেল, না রে আর বুঝি রক্ষা নাই, আর বুঝি রক্ষা নাই। আমরা টাকায় মাত্র 4-5 হাজার মুসলমান পায়াম, এখন ওরাতে 2 লক্ষ, তার মানে আর কোনো গতি নাই। আবু বকরের কাছে যায় বলে, আবু বকর নবীর একটু বুঝান। আবু বকর বলেন, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, নবী যদি বলে বিজয় তাহলে 2 লক্ষ থেকেও মুসলমানের বিজয়। আমরা হলাম ওই জাতিরে, তুই কোন জাতি, তোর হিসাবটা মিলাইয়া দেখ। বন্ধুরে, আমার নবী সংগ্রহ করতে করতে বললেন মাত্র 3,000 যোদ্ধা মুসলমান তৈরি করলো। এরা হলো 2 লক্ষ, মুসলমান হলো 3,000। এর মধ্যে কারো কাছে তরবারি নাই, অনেকে লইলেন খেজুরের ডাল, অনেকে লইলেন পাতার ডাল, অনেকে লইলেন ওই আম গাছের ডাল, কেউ লইলেন তরবারি, যা আছে তা লইয়া লইল। আর 2 লক্ষরা প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী, প্রত্যেকের হাতে তরবারি ঢাল ভরপুর, তীরের ভরপুর। এরা সবাই আইলো মুসলমানের বিরুদ্ধে করার জন্য। জঙ্গে মাউতা প্রস্তাব করল রে মদিনা থেকে 2000 মাইল দূরে। ওরে বন্ধুরে বন্ধুরে, এবার সাহাবীরা আমার নবী ঘোষণা দিলেন, এই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি কে হবে এবার থেকে খেয়াল করবা। আমার নবী বললেন জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি। লাভ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবী বলেন, দাঁড়াইলে তো হবে না, আর একটা খবর শুন বলবো, এবার তোমার মুখটা বেজার হইলে বইসা যাইও, আর রাজি হইলে প্রথম সেনাপতির দায়িত্বটা গ্রহণ করবা। কয় কি কি? আমার নবী বললেন, ও প্রথম সেনাপতি, তুমি প্রথম দাফে শহীদ হইবা। যাইবিনি যাইবিনি। জাফর বিন সাদেক লাভ দিয়া নবীর কদমে পড়ে কয়, মায়ার নবী, এই কথাটার অপেক্ষায় ছিল, আমি এই কথার অপেক্ষা। আমার ইসলাম যে কত মায়ার রে। 2 নাম্বার কে রে? কয় আব্দুল ইবনে রাওয়াহা, আয় তুমিও শহীদ। আব্দুল ইবনে রাওয়াহা রাজি গো, রাজি। 3 নাম্বার হলো নবীর পালক সন্তান যায়েদ বিন হারেসা, 3 নাম্বার সেনাপতি। তাহলে একটা জিহাদের ময়দানে সেনাপতি 3 জন। কয়জন? এবার সর্বশেষ আমার নবী ইশারা দিয়া কইয়া দিলেন, যদি 3 নাম্বার লোকটাও চলে যায়, 4 নাম্বার এই পতাকা আসবে। ও খালেদ রে, আমি দেখ খালেদের চেহারার মধ্যে জঙ্গে মাউতারের বিজয়ের নিশানা লেখা দিলাম। তাহলে মুসলমানকে শুনে রাখ। এবার আমার নবী বলল 3000 বাহিনীকে, রাত্রটা শুধু সময় রইল, সকালবেলায় ঘোড়া হাঁকায়া দৌড় মারা লাগবে। সময় নাই, সময় নাই, যত দেরি করবা ততই তারা মদিনার দিকে অগ্রসর। জঙ্গে মাউতায় যুদ্ধের ঘোষণার প্রস্তাব। ওরে বন্ধুরে বন্ধুরে, এবার সকাল ফরজে তাহাজ্জুদটা পইরা মসজিদে নববীর সামনে আয়া দেখলো 3000 বাহিনীর একটাও বাড়িতে যায় না। কিরে তোরা কি বাড়িতে যাইলি না কেন? আমি না বললাম স্ত্রীর সঙ্গে দেখা করে আয়, ছেলে মেয়েদের একটু দেখা আয়, কারণ অধিকাংশ তোরা শহীদ। ওরা পাগলারা কয়, নবী গো আমরা শহীদের ঘোষণা দিলেন গো, এটা যদি স্ত্রীরা জানে গো হয়তো আমাদেরকে আইতে দিত না, আইতে দিত না, যাইতাম না। নবীর কথা আগে গো, মায়ার নবী। স্ত্রীর চেহারা দেখলে মায়া লাগলে ওই জিহাদের ময়দানে শহীদের মর্যাদার শরাব আমার হাসর হইব গো।
এই জন্য স্ত্রীর চেহারা দেখতাম না গো, ছেলে মেয়ের চেহারা দেখতাম না। সকালবেলায় তারা রওনা দিলেন। হাইরে যায়া দেখলো ধরুন ওই গন্তব্যস্থলে পৌঁছলো, আমার নবী মদিনার মিম্বরে বসা। হাইরে হাইরে, এবার যুদ্ধের আগে জাফর বিন সাদ পতাকাটা সবার সামনে তুললেন। বেঈমানরা মস্কারি করা শুরু করলো, এটি কেড়ে মাত্র 3000 বুড়া মুরব্বী ছেলে যুবক লইয়া মাত্র 3000। এর মধ্যে অধিকাংশ তরবারি নাই রে, দাও শ্রেণী কাশি লাঠি যা আছে তা নিয়ে মুসলমানের বলটা কেমন দেখে রাখো। এরা জাফর বিন সাদেক যুদ্ধ করা শুরু করলো। জাফয়া ফরো ওরে পলকে একটু পরে হঠাৎ করে নজর করে দেখলো জাফর বিন সাদেকের দুইটা হাত বেঈমানরা কেটে ফেললো। দুইটা হাত যেই মাত্র কেটে ফেললো, জাফর বিন সাদেক কালিমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া দইরা আব্দুল ইবনে রাওয়াহাকে খোঁজা শুরু করলো। কই রে দ্বিতীয় সেনাপতি রে, আমার আর সময় নাই রে। ওরে যেই মাত্র জাফর বিন সাদিকের হাতটা দুইটা কাটলো রে, ওরে 2000 মাইল দূরে মদিনার মিম্বরে লাফ দিয়া কয় আবু বকর রে, আমার জাফর বিন সাদিকের দুইটা হাত কাইটা লাইছে রে। তখন সাহাবীরা কানলেন, কয় তোমরা মনে করো আমার জাফর বিন সাদেকের হাত কাটলো, আমি দেখতেছি আমার জাফর বিন সাদেক ওই হাত দুইটার ভিতরে রহমতের ফাঁকা লাগাইয়া দিছে। আল্লাহর জান্নাতে আমার জাফরে উড়া শুরু করলো রে। এই জন্য জাফর বিন সাদেকের অপর নাম জাফর বিন তৈয়ার, পাখিওয়ালা। জর্ডানের জমিতে প্রথম অধ্যায়ে ওনাদের মাজারগুলো লেখা আছে জাফর বিন তৈয়ার ও পাখিওয়ালা। গর্দানটা উড়াইয়া দিল, মাথাটাকে লাথি মারলো। কোন ওয়াজ শুনবা তোমরা যুবক, কোন ফুতি তোমারে কই? ওই দিনের সময় না, একটু চেতনা আনো, মসজিদ ভরে ভরে নামাজ পড়ো, ইমানি চেতনা ঐক্যবদ্ধ হো ঘরে ঘরে। বন্ধুরে এবার জাফর বিন সাদেক থেকে খেলাফত পাইলেন কে? আব্দুল ইবনে রাওয়াহা। আব্দুল ইবনে রাওয়াহা যখন সেনাপতির দায়িত্ব নিলেন তখন মুসলমানের সংখ্যা হইল মাত্র 1200 থেকে 1300 জন। এরা মাত্র কয়েক হাজার মারা গেল, 1,90,000 এখনো তারা বেঁচে আছে। মুসলমান মাত্র 1200-1300 বেঁচে আছে। এবার শয়তান বড় হুজুর, জারগা হুজুর আর কি শয়তানে, শয়তান বড় হুজুর ওই একটা ভাষণ দিল, মুসলমানের সাহাবীরা ফালতু জীবন দেওয়ার জন্য থাইকো না, এই জায়গা থেকে বিদায় হও। নবী মুহাম্মদের নাউজুবিল্লাহ কথা শুনা কেন তোমরা পরিবার হারাইবা, বাড়িতে চলে যাও। সবাই একটু হতভম্ব হয়ে গেলেন, কারণ তাদের তরবারি তো বিশাল। ওর বন্ধুরে আব্দুল ইবনে রাওয়াহা একটা ভাষণ দিলেন, একটা ভাষণ দিয়া বললেন, ও নবীর সাহাবীরা কোন দিকে যাইবা? তোমরা দেখো মদিনার দিকে, আসলে না আমি দেখি জঙ্গে মাউতার দিকে আল্লাহর জান্নাত দেখা যায়। জাফায়া ফরো, জাফায়া ফরো, জাফায়া ফরলো। পলকের মধ্যে তারা আব্দুল ইবনে রাওয়াহাকে শাহাদাত বরণ করাইলো। ওরে বন্ধুরি বন্ধুরি, তোলে খেলা এখন সেনাপতি কে হইল? হযরতে যায়েদ বিন হারেসা। তখন দেখলো মুসলমান মাত্র 300 থেকে 400 জন। হাইরে তারা আইলো প্রায় 1,80,000-এর মধ্যে, মারা গেল মাত্র 20,000। ওরে বন্ধুরে বন্ধুরে, এবার যায়েদ বিন হারেসা মিম্বরের সামনে দাঁড়ায়, উঁচা জায়গায় দাঁড়ায় একটা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালাম দিল রে মদিনার মিম্বরে। আমার নবী হঠাৎ করে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ফিস সাহাবা। আবু বকর বলেন, কিসের সালাম নিলেন? আমার নবী কয়, যদিও মদিনায় আসি রে, মনটা জঙ্গে মাউতায় পড়ে আছে। আমার যায়েদ বিন হারেসা এখন আমার সালাম দিল, ডাক দিল, মদিনার নবী, ও মদিনার নবী সালাম নিবেন, যাই গো যাই গো জান্নাতের দিকে চলে যাই। জাফায়া ফরলো রে, ওরে যায়েদ ইবনে হারেসা একটা ডাক দিল, খালিদ বিন ওয়ালিদ রে নাম ধইরা ডাক দেয় নাই, ডাক দিছে, ও কই গো সাইফুন মিন সুয়ুফিল্লাহ,
পাশে পাশে থাইকো, সময় আমার বেশি নাই, পাশে পাশে থাইকো। আরে বন্ধুরে, এরা যায়েদ বিন হারেসা, কারণ তাদের সংখ্যা বেশি, তীর অঝর দ্বারা মারা শুরু করলো, চোখের ভিতরে তীর এসে পড়লো, কিছু দেখে না, শুধু কেউ কইরে খালেদ, বেঈমানরা যেন নবীর পতাকাটা না ধরে। আমার খালেদে কইরে দেখে না, পাগলের মতো ঘুরে, দেখে না, এরা আইসা গর্দানের মধ্যে ছুরি লাগাইয়া দিছে। এবার খালেদ বিন ওয়ালিদ একটা লাফ দিয়া পতাকা দইরা একটা সাইডের মধ্যে চলে গেলেন, যুদ্ধ বিরতি। বন্ধুরে, ওই পারে তারা মস্কারি করলো, কারণ তারা সংখ্যায় হলো 1.5 লক্ষ মানুষ, আর মুসলমানরা হলো মাত্র 120 জন। 80 জন, কেউ বললেন 120 জন। হায়রে বন্ধুরে, এবার সবাই একটা জায়গায় এসে এর মধ্যে অনেক হলেন আহত। যুদ্ধ করার মতো মাত্র 60 জন মুসলমান, মাত্র 60 জন মুসলমান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তুলে ধরলেন, 60 জন মুসলমান, এর মধ্যে সেনাপতিকে খালিদ বিন ওয়ালিদ। ওরে বন্ধুরে, ইসলাম যে বড় শক্ত ধর্ম রে, ইসলাম যে বড় বীরের বীরত্বের ধর্ম রে, শুনে রাখ রে। খালিদ বিন ওয়ালিদ এবার সবাইকে পানি পান করাইলেন, পানি খাইছনি। এবার সবাইকে বললেন, তোমরা সবাই একটু মেহরবানি করে দাঁড়াও, কার কাছে কি আছে। আর খালিদ বিন ওয়ালিদ যারা শাহাদাত বরণ করলো, এদের থেকে কিছু তরবারি সংগ্রহ করে মোট 10টা তরবারি ওনার কাছে আইনা রাখলেন। এবার বললেন, সালাম দাও। কই কিসের সালাম? আমার নবীকে সবাই জবান খুলে সালাম দাও। এবার সবাই কেমনে সালাম দাও রে? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলুন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে তুই তো মদিনা ছিলানা, ইয়াসরিব নাম শুনি বর্ণনায় আমার নবীর কদম পড়েছে রে, তোমার কপাল খুলে গেছে রে। ওই আমার নবীর কদম পড়েছে রে, সোনার মদিনা হয়েছো রে। আমার নবীর কারণে। জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। একটার মধ্যে কথাটা গোছায়া নেব। ওরে বন্ধুরে, ও বন্ধুরে, খারাপ লাগছে বাবা? আপনারা বলে আমি ছেড়ে দিব। শুধু ইমানটা বড় সম্পদ, ইমানটা বড় দামি। লক্ষ টাকার মাহফিল সফল, যদি অন্তত ইমানের চেতনায় নবীকে একটু ভালোবাসতে শিখো। কথা বলুন ঠিক না বেঠি? আমি অন্য কোনো কথা বলি না। ব্যবসায়িক ভাইরা, ধর্মের প্রতি মায়া রেখা ব্যবসা করবা, দেখবা তোমার সফলতা আল্লাহ দান করবে। হাইরে শেষ দিকে চলে যাও। এবার খালিদ বিন ওয়ালিদ তরবারিটা উঠাইলেন, পাগড়িটা মাথায় থেকে খুইলা, কি যেন পাগড়ি থেকে একটা বের করে ওই পাগড়িটার ওই জিনিসটা তরবারির মধ্যে লাগাইলেন। আর মদিনার দিকে ফিরারে আমার নবীকে সালাম দিলেন। ওরে মদিনার বাতাস রে, পাখিরা রে, মদিনার নবীরে খবরটা পৌঁছায়া দে রে। 3 জন সেনাপতি বিদায় নিল রে। ওরে নবীর কথা মোতাবেক খালিদের হাতে তরবারি, এক হাতে পতাকা রে, সামনে 1.5 লক্ষ বাহিনী রে। এই জায়গায় খালেদের কোনো পাওয়ার নাই। মদিনার নবী, আমি খালেদের প্রতি দয়া করবেন। আমি খালেদের দিকে তাকাইবেন নি গো। কারণ
এই জায়গায় খালিদ বিন ওয়ালিদ শহীদ হইলে মদিনার ইসলাম ধ্বংস। ও শিবপুরের বন্ধু, 1.5 লক্ষ বাহিনীর সামনে কোরআনের পতাকা ছড়ে না, আমরা শাহজাদ আর আমার মুসলমানদেরকে কয়টা সেলা ফেলা মারে, কেমনি করে বইয়া থাকবি? আন্দোলনে পাগলের মতো ধরে যাইবি। খালিদ বিন ওয়ালিদ পাহাড় দাগাইসা এবার পাহাড়ের গেশার মধ্যে সালাম দিলেন। সালাম দিয়া আমার নবীকে বললেন, মায়ার নবী যাই গো, জিহাদের ময়দানে যাই। খালিদ বিন ওয়ালিদ তরবারি চালানো শুরু করবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সমস্যা হচ্ছে আপনাদের? বাইরে কথা বলে কি না? ভাইরা ডিস্টার্ব করো না, তোমার ভালো না তুমি চলে যাও। আমি কি কোনো রাজনীতি কারো পক্ষে কথা বলছি? কাউকে কিছু বলছি? আমার কথা কোন রাজনীতি আছে? আমার কথা শুধু ধর্ম আছে। আমি ধর্মের কথা বলতে পারবো না? এই ব্যবসায়িক ভাইরা, আমি ধর্মের কথা বলতে পারবো না? আমার কাছে আমার কোরআনের দাম নাই? তুমি ব্যবসা করো, তোমার কাছে কোরআনের দাম নাই? যতই ব্যবসা করো, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেন ছাড় দিবা? তাহলে কি হচ্ছে এগুলা? ও ফুটি করে তোমার কাছে ভাল লাগতো, তুমি আরো কান্তা। এরে তোমার ধোকা দেওয়ার লাভ না, আসলে আমি তোমার ধোকা দেই না, তোমার দ্বারা আমি জবাব দিতামও না। তুমি দিলে দিবা, দাওয়াত না দিলে নাই। আমি জবাব দিয়া মুস্তবার কদমে হাসরের ময়দানে। কথা বলে ঠিক না বেঠে? তো তুমি মস্কারি করলে, সিনক্রেট করলে, তাহিরিরা ফলে যায় মাঠ থেকে, আমরা ওই ফোলা না রে। কথা বলেন। আমার এখানে 10টা ফলো হয়, যদি আমার সাথে ঐক্যবদ্ধ হয় তো নবীনগরে শিবপুরে 10টা ফলাই যথেষ্ট। কথা বলে ঠিক না বেঠে? কারণ মুনাফিকের মতো ফলে থাকা দিন এখন নাই। এই জন্য বাবা নিজের থেকে কথাটা আমি গোছায় না। এখানে অনেক কথা ছিল, জঙ্গে মাওতার ছোট্ট ছোট্ট একটা ব্যাখ্যা যদি দিতে যাইতাম, 3 জন সাহাবীর শাহাদাতের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি ডাইরেক্ট কথাটা কেটে শুধু মূল কথাটা বললাম, ইমামদারদের মনোবল কেমন, এই জন্য কথা বললাম। আর আমরা কোন জাত, ওই জাতরা কেন অধঃপতন, শুধু নিজের খামখেয়ালি আর মুনাফিকের কারণে ইমানটাকে শক্ত করার জন্য কথাটুকুন বললাম। বন্ধু, এবার খালিদ বিন ওয়ালিদ জিকির আজকার শুরু করলো না, শুধু একটা স্লোগান আমার নবীর শানে বলা লাগলো, আমার নবী দয়াময়, আমার নবী বড় দয়াময়, আমার নবী বড় দয়াময়। এই কথা পাগলের মতো বলা শুরু করলো। 60 জন সাহাবী বলে, ও সেনাপতি, তোর বাড়ি চালাইতাম নি গো, তোমরা শয়তানাই সেই জায়গায়। আবার বাহার শুরু করলো। শয়তান কয়, কোন দিকে যাস? তোরা কি আকল না ব্যাকল তো বুঝলাম না। কয় কেন? সামনে লক্ষ্য তো কয় 1.5 লক্ষ, তোরা কত রে? কয় 150 মাত্র 60 জন। তোরা কি পাগল হইয়া গেলি রে? তোরা কোথায় যাস? একজনের ভাগে তো 1000-এরও বেশি, 3000 হবে, 3000-এর মতো। কিরে তোরা কই যাস? এবার এ মুসলমানদের মধ্যে একটা ঝামেলা বাজাইয়া দিল। হায় রে, খালিদ বিন ওয়ালিদ যখন বুঝতে পারলেন সাহাবীরা অমনোযোগী হইয়া গেল, তখন খালিদ বিন ওয়ালিদ একটা স্লোগান দিল, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা শারিকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ও রাসূল। আমি খালিদ বিন ওয়ালিদ আজকে লাস্টের মতো একটা ভাষণ দেই, যাইলে যাইবা, না হয় ফিরে যাইবা। কয় ভাষণটা কি? ও মদিনার সাহাবীরা রে শুইনারা, যেই কয়জন আছো তোমরা 1.5 লক্ষ বাহিনীর সঙ্গে মনোবল কি জানি না, তবে আমি খালিদ বিন ওয়ালিদের কথাটা শোনায়া যাই। 4 নাম্বার সেনাপতি আমার নবী আমারে ঘোষণা দিল রে, তোমরা 60, 70, 100, 150 যাই আছো, তোমরা সবাই যদি মদিনার দিকে ফিরে যাও, আমি একা খালিদ বিন ওয়ালিদ রে মদিনার দিকে যাইতাম না রে। একা খালিদ জঙ্গে মাওত তোর বাড়ি চালায়াম রে। কথা যখন বলে আর সময় দিল না,
আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জাফায়া পড়লো আর বলল, মায়ার নবী গো, তরবারি চালাইয়া দিলাম, তোমার খালেদকে তুমি দেখবা, তোমার খালেদকে তুমি দেখলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও মানুষ যুবকের দল রে, মুসলমানেরা এটা প্রমাণ করে উনি যখন তরবারিটা ঘুরাইল, বাতাস কতটা স্পিড চললো, বাতাস থেকে 70,000 গজ স্পিরিটে খালেদ বিন ওয়ালিদের তরবারি ওই দিন বাড়ি মারা শুরু করলো। কিরে কেমনে রে? প্রথম ধাপ করে একটা তরবারি ভেঙে গেল, লাফ দিয়া বলছেন, দেরি করবি না, আবার দে। নাস্তুর নামের একটা বেঈমান এসে ঘাড়ের মধ্যে বসলো। এবার খালেদ বিন ওয়ালিদ ওনার ওই নাস্তুর বেঈমানের দিকে চায় না রে, এটা কই পাবেন? জিক্রে জামিল আল্লামা শফিউ করাবি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে পাবেন। সবচাইতে মজার বিষয় শামাইলে তিরমিজির মধ্যে পাবেন। রাসূল পাকের চুল মোবারকের বর্ণনার অধ্যায় খালিদ বিন ওয়ালিদের এই হাদিস কানে পাইবেন। এরপর রেফারেন্স না দিলে আপনার আমার আর যোগ্যতা নাই বোঝানোর জন্য। বন্ধুরে বন্ধুরে, এবার ওই যে বেঈমান তার ঘাড়ে উঠলো, এই দিকে চায় না, কি কয় জানেননি? কয় আমার ফাগড়িটা তাড়াতাড়ি আমার মাথা লাগাইয়া দে, লাগাইয়া দে। কিরে সাহাবীরা বলেন, সর্বনাশ, এখন তো ওনার বুকের মধ্যে গাই দিব। এদের ওই দিকে চায় না, শুধু পাগড়ির দিকে চায়। যে এই মাত্র ফাগড়িটা আবার মাথায় লাগাইয়া দিছে রে, লাভ দিয়া বেঈমানের গাড়ির ভিতরে ওইটা খালিদ বিন ওয়ালিদ তার দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া দিল। একটা দুইটা নয়, একটা দুইটা নয়, ওই মঙ্গে মাউতায় খালিদ বিন ওয়ালিদের একসাথে 9টা তরবারি খালেদের হাতে বাংলো। 10মতম তরবারি খালেদের হাতে যখন বাংলো রে, ও বাঙ্গে না রে, তখন মানুষেরা দেখলো হাজার হাজার মানুষ বেঈমান খালেদের গির দিয়া লাইছে রে। ওই আমরা ভাবলাম খালিদ বিন ওয়ালিদ ওই হয়তো তারা মেরেই ফেললো। দুনিয়ার মানুষ রে ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাস বলে রে, আব্দুল্লাহ ইবনে মুলজিমা বলে রে, উমাইর আল হুসাইনি বলে রে, আমরা দেখলাম হযরত খালিদ বিন ওয়ালিদ দুই হাতে যেই মাত্র তরবারি ঘুরাইলো আর 60 জন লাগে না রে, সবাই স্লোগান দিল, ও আল্লাহর তরবারি রে চালায়া যাও। এই সময় একা খালিদ বিন ওয়ালিদ 10মতম তরবারি দিয়া ঘুরায় মাগরিবের আগে জঙ্গে মাউতায় মুসলমানের বিজয় লয়া মদিনার দিকে রওনা দিয়া দিছে। আপনারা বলেন আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক না বে? ঠিক। 10ম তরবারে মাগরিবের আগে বিজয়, সবাই রক্তের বন্যা, সকল তাকিয়ে আছে কিভাবে সম্ভব। শুধু ওনাকে একটা প্রশ্ন বলে, খালেদ কি করলা, কেমনে বুঝলাম না, কারণটা কি? তাই প্রশ্নটা এই জায়গা জাগে, তোমার এখন গাই দিব নাস্তর, তুমি এই দিক খেয়াল করলে না, তুমি খালি ফাগড়িটো গাইলা, কারণ কি? কয় ফাগড়িটাই হলো মূল শক্তির উৎস। কিলে রে, কিলে রে, ঠিক ভাই? এই কথাটা না বললে তো সুন্নিদের ঈমান আসবে না। নবী যে কত আপন, সময় কি বেশি হয়ে গেছে বাবা? এই জন্য কথাগুলো বলেছি শুধু ঈমানি চেতনার জন্য, অন্য কোথাও না। আমরা কারো শত্রু না। আমাদের ধর্মের কাছে হিন্দু ভাইরা নিরাপদ, সকল ধর্মের ভাইরা নিরাপদ। আমরা কারো ক্ষতি চাই না। আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে আমরা শান্তিতে বসবাস করছি, করব। কিন্তু যারা এই অশান্তি করতে চায় শুধু তাদেরকে রুখে দেওয়ার জন্য সুন্নি মুসলমান যুবকদের এই উৎসাহ, কথা বলো ঠিক না বেঠিক? মূলত আমরা মারামারি চাই না, মারামারি চাই না, শান্তি চাই। ইস্কন মিসকন যা আছে সবাই থাকো, দেশটাতে অশান্তি করো না, মিলেমিশে থাকো, কথা বলো ঠিক না বেঠিক? কারণ হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জা যাবে, এরা যে মন্দিরে যাক, মুসলমান মসজিদে যাবে, সুন্দর চলছে। এখন আমরা তোমরা উৎসাহ করো কেন? তবে মনে রেখো এটা মুসলমান, এদের জাতটা কি, কথার জন্য উদাহরণটা ডাললাম, কথা বলো ঠিক না বেঠিক? তো সবাই বললো, কি খালেদ তুমি সব ভালায়া এই ফাগড়ির দিকে গিলে চাইছো? একটাই মাত্র রহস্য। কয় কি? কয় আমি যখন উহুদের ময়দানে আমার ধারা অসংখ্য অনেক সাহাবী শহীদ হয়েছে আমার দ্বারা উহুদের ময়দানে। মদিনার ইসলামের ছায়াতলে যখন আসলাম তখন না ভাই এতটা করে নেই, এই এত জিকির আজকারি পড়তে হয়েছে।
কারণ আমি যে কথাটা বললাম হয়তো অন্য বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু আলেমরা আমার কথাটা রহস্য বুঝবে যে আচ্ছা ছেলেটা কী বুঝাই গেছে আমাকে। যদি সত্যি বলেন আমি একজন মুসলিম, আমার এই আজকের ওয়াজটাকে আপনি ফেলে দিতে পারবেন না। কথা বলেন, লক্ষ লক্ষ জিকির রাখো এক জায়গায়, কিন্তু আজকে যে প্রেমটা জাগ্রত করলাম, তোমার জিকির অটোমেটিক তোমার কলবে তৈরি হতে হবে। কথা বলা ঠিক হবে ঠিক? তার শুধু মুখে জিকির হবে না, অন্তরের টাকে জাহের করো। কথা বলা ঠিক না বেটে? রাখো তো তখন শোনো, তখন কারণটা কি কথার রহস্যটা বুঝতেন না। 2 মিনিটের আসল মজা তো রয়ে গেছে 2 মিনিটের। তখন বলল আসলে আমার কোনো শক্তি নাই, যেদিন নবীর কাছে ইসলাম গ্রহণ করলাম, হুজরা মোড় ঢুকলাম, রসুল পাক চুল আঁচড়াচ্ছেন, একখানা চুল চিরুনি থেকে ছিঁড়ে আমার সামনে পড়লো, গপ করে চুল মোবারকটা আমার হাতে নিয়ে নিলাম। রসুল পাক আমাকে বলেন, খালেদ তোমার দ্বারা এই তরবারি দিয়া অনেক সাহাবীর জীবন গিয়েছে, আজকে দোয়া করলাম এই তরবারি দিয়ে মুসলমানের বিজয় আসবে অসংখ্যবার। খালেদ তোমার হাতে একটা জিনিস আছে মনে হয়, যা খালেদ মায়া করে রসুল পাকের একটা নেসবত তুমি নিলা, কাছে কাছে রাইখো, কসম করে বলে দিনের নবী যতদিন আমি রসুল পাকের চুল মুবারক তোমার সঙ্গে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সারা পৃথিবীর সব বেঈমানরা খালেদের বিরুদ্ধে আসলে আমি রসুল পাকের একখানা চুল মুবারক খালেদের কাছে থাকলে আমার খালেদকে পরাজিত করার শক্তি নীল আসমানের নিচে কারো থাকবে না। যার প্রমাণ হলো জঙ্গে মাউতা, সাজদাহ ইয়ারমুক যুদ্ধ, 2টা যুদ্ধতে। অতএব আমরা তো সেই বীরের জাতি, ঠিক নিও? তাহলে আজকে পরাজিত কেন, জায়গা জায়গা মায়ের খাই কেন? ঐক্যবদ্ধতার অভাব। ঐক্য দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কথা হলো শেষ। কি বুঝলেন জানি না, তবে একটাই কথা, ঈমানি চেতনায় মুসলিম ঐক্য হোক, মসজিদ ভরে ভরে নামাজ পড়ো, কারণ একমাত্র নামাজ পড়ে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পড়ে একটা অসুস্থ অস্বাভাবিক সমাজ থেকে সুস্থ স্বাভাবিক সমাজের মধ্যে আনতে। কথা বলেন 5 ওয়াক্ত নামাজ কারা কারা চাই হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন।